আজ রান্নাঘরে একটু ভালোবাসা মিশিয়ে বানালাম কড়াইশুঁটির নাগেটস, সাথে সেদ্ধ আলু আর চিজ। বাইরে হালকা ক্রিস্পি এবং ভেতর থেকে একদম নরম, যেন ঘরের স্বাদের মধ্যে লুকিয়ে আছে অনেক আদর আর যত্ন। তো হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি বানাবো কড়াইশুঁটির নাগেটস। প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আলু সিদ্ধ আছে, চিজ আছে, পেঁয়াজ কুচি, কসুরি মেথি, সুজি, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বানাবো। তো দেখো আমি কড়াইতে বাটার দিয়ে দিয়েছি 1 চামচ, আর এখন 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। একটুখানি দিয়েছি, বেশি দিইনি আমি। আর কসুরি মেথি দিয়ে দিয়েছি এখন। আর যেই কড়াইশুঁটিগুলো ছিল ওগুলো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখন আমি আমচুর পাউডারটাও দিয়ে দেব। দিয়ে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এটাতে সুজি অ্যাড করে দেব। সুজি আমি 1 কাপ নিয়েছি। তোমরা যতটুকু কোয়ান্টিটিতে বানাবে ততটুকুই নিবে। এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে সুজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর এটা আমি ঢাকা চেপে রেখে দেব কিছু 10 মিনিটের জন্য আমি। তো দেখো আমার হয়ে গিয়েছে। এটাতে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি ম্যাশ করে, আর দিয়েছি চিজ যেটা দিয়ে গ্রেট করে। এখন ভালো করে হাত দিয়ে আমি মথে নেব এটা। তো দেখো আমার হয়ে গিয়েছে সবগুলো কড়াইশুঁটির পেস্টটা। এখন আমি হাত দিয়ে আমি রোল রোল করে বানিয়ে নেব, আর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দেব। আর এভাবে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। বাইরের নাগেটস আনার প্রয়োজনে হবে না তোমাদের। তো দেখো আমি এক এক করে আমি এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব লম্বা লম্বা করে। আর সাথে আমি ময়দাও দিয়ে দেব, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমাদের সবগুলো হয়েই গিয়েছে। তোমরা এখন এটার উপর দিয়ে আমি ময়দাটা আমি ভালো করে ছিটিয়ে দেব। আর এইভাবে করে তোমরা 7-8 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। আমি তো এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। যখন কেউ আসে ওদেরকে আমি চটজলদি বানিয়ে দিই, তেলে ফ্রাই করলেই হয়ে যায়। এখন একটা চাকু দিয়ে আমি ছোট ছোট নাগেটসের শেপ দিয়ে দেব। তোমরা এটা তোমাদের ইচ্ছা মতন ডিজাইন দিতে পারো, কিন্তু আমি এভাবেই করছি, ভালো লাগে দেখতে। এখন আমি তেলে ফ্রাই করে নেব। আর এভাবে একবার ঘরে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয়। আর আমি বাকিগুলো একটা কন্টেনারে আমি স্টোর করে রেখে দেব। আর উপর দিয়ে একটু একটু ময়দা ছিটিয়ে দেব আমি। আর দেখো আমার এটা হয়ে গিয়েছে। এগুলো আমি ফ্রিজে রেখে দেব উপর দিয়ে ময়দা দিয়ে। আর এইদিকে আমার নাগেটসগুলো ভাজা হয়েই গিয়েছে, এগুলো নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, দেখো। আমি তোমাদেরকে শব্দটাও দেখাবো লাস্টে কীভাবে কীরকম মুচমুচে হয়েছে। তাহলে এখনকার মতন আসি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাতে আমি চাট মশলা একটু বিট নুন দিয়ে দেবো।